এক্সামিনার যখন আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক ইউর হোম টাউন, আমরা উত্তর দিচ্ছি কি? আমরা যদি ইয়েস বলে দিই শুধু, তাহলে কিন্তু ব্যাপারটা কেমন দেখায় না? দেখেন, আমরা একটু আইএলসের কথা না ভেবে আমরা একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি। এটা একটা রুল অফ থাম্ব ধরে নেবেন যে যে কোনো কিছু পড়ার টাইমে, সেটা আইএলস হোক কিংবা যে কোনো কিছু, আজকে যেহেতু আমরা আইএলসে ফোকাস করছি, সো আমি হচ্ছে এটার বেসিসে বলবো আপনাদেরকে। সো একটা রুল অফ থাম্ব কি? রুল অফ থাম্বটা হচ্ছে যে সবসময় মনে রাখবেন যে যে কোনো কিছু শেখার সময় রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন। আচ্ছা দেখেন, আমাদেরকে যখন রিয়েল লাইফ কনভারসেশনে, সাপোজ আপনি অ্যাব্রড চলে গিয়েছেন, আপনি একটা ফরেন কান্ট্রিতে আছেন, বা ধরেন এই দেশেই আছেন, ঠিক আছে, আপনি একটা কনভারসেশনের টাইমে যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে একটা উত্তর, আপনি যদি খালি এক ওয়ার্ডে উত্তর দেন, হ্যাঁ, না, ইয়েস, নো, তাহলে সে কী ভাববে? দেখেন, সে কী ভাববে? যে আপনি তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই, আপনি কথাটা আগাই নিতে পারবেন না, একটা কনভারসেশন হবে না। এটাকে তো কনভারসেশন বলা হয় না যেটা এক লাইনে থেমে গেল। দ্যাটস নট আ কনভারসেশন, দ্যাটস জাস্ট আ সেন্টেন্স। সো এই জিনিসটা করলে কি হয়, যে আপনার সামনে যে বসে আছে সে কিন্তু আপনার সামনে থেকে উঠে চলে যাবে। সে ভাববে কি, আমার সাথে তো কথাই বলতে চায় না। আর এখানে জাস্ট ডিফারেন্সটা কি? গেটিং ব্যাক টু দ্য আইএলস এক্সাম, রিয়েল লাইফটার পাশে রেখে এবার আমরা আইএলস এক্সামে আসি। আমি শুরুতেই কি বলেছিলাম, এটা একটা কনভারসেশন না। সে কিন্তু আপনার সামনে যে বসে আছে সে কিন্তু আপনার এক্সামিনার না, সে কি একটা মানুষ, তাকে মানুষ হিসেবে দেখেন, ভয়ের চোখে দেখার দরকার নেই। তার সাথে যখন আপনি কথা বলছেন, সে তো আপনার সামনে থেকে আর উঠে চলে যেতে পারবে না, কিন্তু আপনি যখন এই ছোটো অ্যান্সারগুলো দিবেন, তখন সে কী করবে? আপনার ব্যান্ড স্কোরটা কমায় দেবে, বিকজ দ্যাটস নট হাউ আ রিয়েল কনভারসেশন গোজ। এভাবে রিয়েল কনভারসেশন হয় না। রিয়েল কনভারসেশনে যখন আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ লাইক ইউর হোম টাউন, আপনি বলবেন যে ইয়েস আই লাইক মাই হোম টাউন বিকজ মাই হোম টাউন হ্যাজ দিস, মাই হোম টাউন হ্যাজ দ্যাট, এত সুন্দর সুন্দর জায়গা আছে আমার হোম টাউনে। আপনি এভাবে খুলে বলবেন কিন্তু একটা রিয়েল লাইফ কনভারসেশনে, যেন কনভারসেশনটা চলতে থাকে। আপনার কিন্তু স্পিকিংয়ের মেইন পয়েন্টে এটাই, কনভারসেশনটা চলমান রাখা। আপনি যদি একটা ইয়েস উত্তর দিয়ে দেন, আপনিও থেমে গেলেন, এক্সামিনারও আপনার দিকে তাকায় থাকলো, দিন শেষে কি কারোই কিছু হলো না, আপনারও ব্যান্ড স্কোরটা আসলো না, আর এক্সামিনারও আপনার প্রতি স্যাটিসফাইড হতে পারলো না। সো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? দেখেন, এতে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে কোন জায়গা থেকে মার্ক কাটে আমাদের আমাদের আপনি যদি আপনাদেরকে একটু পয়েন্ট আউট করে দেখাই, আমি পয়েন্ট আউট করে দেখালেই আপনারা প্রপারলি নোটিস করতে পারবেন। দেখেন, এখানে আমাদের ফ্লুয়েন্সির ক্ষেত্রে মার্ক চলে যাচ্ছে, অ্যান্ড আমাদের যে লেক্সিক্যাল রিসোর্স, আমাদের কিছু মার্কিং ক্রাইটেরিয়া যে থাকে স্পিকিংয়ে, সেই ক্ষেত্রে ওরা কিন্তু মার্ক কমিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু বিস্তারিতভাবে বলতে হবে, আমাদের একটু এক্সপ্লেইন করে বলতে হবে। ওয়ান্স এগেন কামিং ব্যাক টু আ রিয়েল লাইফ কনভারসেশন, দেখেন, আপনি সামনাসামনি কারোর সাথে কথা বলছেন, আপনি তাকে তো একটা শব্দ উত্তর দিবেন না কখনো। আপনি ইয়েস বা নো বললে সেও ডিসঅ্যাপয়েন্টেড হবে, আর সে ভাববে কি যে আপনি তো কথাই বলতে পারেন না। অ্যান্ড আইএলসের স্পিকিং টেস্টটা থাকার কারণটা কি? ওরা ইভ্যালুয়েট করতে চাচ্ছে যে আপনি কি একটা ফরেন কান্ট্রিতে গিয়ে, একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে, ক্যান ইউ ফাংশন দেয়ার, আপনি কি প্রপারলি ফাংশন করতে পারবেন? বাহিরে চলে গেলেন, ভালো কথা, সেখানে গিয়ে যদি একটা মানুষের সাথে ইংলিশে কনভারসেশনই হোল্ড না করতে পারেন, ধরেন আপনার প্রফেসর, আপনি পড়ালেখার জন্য যাচ্ছেন, আপনার প্রফেসরের সাথে কথা বলবেন, সেটাও পারছেন না, বা আপনি জবের পারপোজে গিয়েছেন, আইএলস তো জবের জন্যও দেয় মানুষ, সো জব পারপোজে গেল, আপনি যেখানে ইন্টারভিউ দিচ্ছেন বা যেটাই করছেন, কারোর সাথে কনভারসেশন যদি হোল্ড করতে না পারেন, তাহলে তো ইটস পয়েন্টলেস। সো দ্যাটস ওয়াই আমাদের এটাকে একটা রিয়েল লাইফ কনভারসেশনের মতো দেখতে হবে, ঠিক আছে? অ্যান্ড ওইভাবে ট্রিট করলে আমরা হচ্ছে মাথা থেকে ভয়টাও সরিয়ে ফেলতে পারবো, পাশাপাশি প্রপারলি অ্যান্সারগুলো দিতে পারবো। দেখেন, এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি শুধু বলে দিলেন রিডিং। এটা কোন লেভেলে আসতেছে? দেখেন, এটা কিন্তু ব্যান্ড 5 লেভেলে আসতেছে। শুধু রিডিং বলাটা কি? এই যে ওয়ান্স এগেন আমি যেটা বললাম, এক শব্দ উত্তর দিয়ে দিলেন। এটাকে যদি রিয়েল লাইফ কনভারসেশন হিসেবে দেখেন, আপনার সামনে যদি কেউ থাকে, আপনি শুধু তাকে এই কথাটা বললে সে উঠে চলে যাবে সাথে সাথে, সে বলবে যে না, দিস পারসন ইজ নট ইন্টারেস্টেড ইন টকিং টু মি। সে ভাববে কি আপনি ইন্টারেস্টেড না তার সাথে কথা বলায়। সো এইভাবে উত্তর কিন্তু দেওয়া যাবে না। দেখেন, কিভাবে ঠিক করতে পারবেন এই উত্তরটাকে, সেটা আমরা খুব সহজে দেখিয়ে দিচ্ছি। যে প্রত্যেকটা উত্তরকে 3-4 লাইন করুন। এখন 3-4 লাইন করতে কিন্তু আপনার অনেক জ্ঞানীয় হওয়া লাগবে না। ইটস নট দ্যাট আপনার খুব কমপ্লিকেটেড করতে হবে, ইটস নট দ্যাট আপনার খুব স্ট্রাকচারগুলোকে বড় বড় করে দিতে হবে, এরকম না। আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে কুইক একটা স্ট্রাকচার দেখাই। দেখেন, ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সাম্পল। আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, তখন আপনি প্রশ্নের সর্বপ্রথমে কি দিবেন? প্রশ্নের উত্তরটা দিবেন। এখন প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আবার ওয়ান্স এগেন গেটিং ব্যাক টু দ্য রিয়েল লাইফ কনভারসেশনের সাথে তুলনা করেন, কারণ আইএলস এক্সামটা কিন্তু এটাই দেখতেছে আপনার, যে আপনি কি রিয়েল লাইফ কনভারসেশন হোল্ড করতে পারছেন নাকি। সেখানে এই যে ডিরেক্ট অ্যান্সারটা, যখন আপনাকে কেউ প্রশ্ন করবে, সবার প্রথমে আপনি কি উত্তর দিবেন?
ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই এটা কি আপনি সঠিক মনে করেন, তো আপনি তখন বললেন যে হ্যাঁ আমি মনে করি এটা সঠিক। এখন আপনি কেন সঠিক মনে করেন জিনিসটাকে, ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস কারেক্ট, এটা যদি আপনি তাকে না বলেন, সে কি আপনার উত্তরের পিছনে কোনো মানে বুঝতে পারবে বলেন? একদমই বুঝতে পারবে না। দ্য পার্সন উইল বি ক্লুলেস, সে পুরো ক্লুলেস, মানে সে পুরো হা হয়ে থাকবে যে ভাই হ্যাঁ তো বললো, কেন হ্যাঁ বললো, এটা কেন সঠিক, আমি তো বুঝতেই পারলাম না। সো সবসময় এই স্ট্রাকচারটা ফলো করবেন যে প্রথমে আপনি আপনার উত্তর দিবেন, প্রথমে হচ্ছে কি করতে হবে, প্রথমে আপনি আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে ভাই, প্রশ্ন করলে উত্তর তো দিতে হবে। ফার্স্টে আপনি আপনার ডিরেক্ট অ্যান্সারটা দিবেন। এখন আপনার অ্যান্সারটা কেন, আপনি কেন সেটাকে সঠিক মনে করেন বা কেন সেটাকে ব্যাঠিক মনে করেন, সেটার কারণটা তাকে বলতে হবে না? একটা কনভারসেশনে আপনি আপনার অপোজিট সাইডে যে পার্সনটা বসে আছে তাকে আপনি কি বুঝাবেন না? আপনি কি বোঝানোর চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে রিজনটা দিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কি দিচ্ছি, সাথে সাথে একটা রিজন দিচ্ছি যে ভাই আমি এটা এই কারণে মনে করি, আই থিঙ্ক দিস বিকজ অফ দিস রিজন, আমি এটা ভাবি এই কারণে ভাবি। এভাবে হচ্ছে কি আপনি একটা ছোট অ্যান্সারকে প্রথমত বড় তো করতে পারতেছেন, তার উপর বড় করার পাশাপাশি কি করতে পারছেন, আপনি কিন্তু বুঝাতে পারছেন, আপনি আপনার লিসেনার যে আপনার কথা যে শুনছে তাকে আপনি প্রপারলি বুঝিয়ে দিতে পারছেন ব্যাপারটা, তাই না? সো এরপর কি করবেন, আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন। আচ্ছা আমি এই জিনিসটা সঠিক মনে করি, আমি বললাম কেন মনে করি, এরপর আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলে কি আমার তাকে বোঝানোর কোনো কমতি থাকতেছে? একদম থাকছে না, কিন্তু সে পুরোপুরি আমার কথাটা বুঝে যাচ্ছে। অ্যান্ড আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে দ্যাটস দ্য অনলি থিং ইউ শুড এইম ফর, আপনার লিসেনার যেন আপনার কথা পুরোপুরি বুঝতে পারে অ্যান্ড সুন্দর করে বুঝতে পারে, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং, আমাদের ফোকাস, আমরা এই ছোট ছোট জিনিসগুলোর উপর ফোকাস দিই না, আমরা ভাবি কি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে আমরা উত্তর দেই, আর উত্তরটাও ছোট হয়ে আসে কারণ আমরা নার্ভাসও হয়ে যাই, ভয়ও চলে আসে মাঝে মাঝে, অ্যান্ড এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা দেখেন সঠিক উত্তরটা কীরকম হতে পারে, ঠিক আছে, লেটস লুক অ্যাট ইট। সো সঠিক উত্তরটা এখানে দেখেন, ইয়েস আই লাভ রিডিং বুকস, স্পেশালি novels. It helps me relax after a long day at university. And last week I finished a thriller by Dan Brown which kept me up all night. আচ্ছা দেখেন এখানে আপনাকে কি বলতেছে, সুন্দর করেই দেখেন। আপনি ফার্স্টে অ্যান্সারটা কি দিচ্ছিলেন, ফার্স্টে অ্যান্সারটা দিচ্ছিলেন কি, রিডিং, শুধু রিডিং, এভাবে সুন্দরও দেখাচ্ছে না, সেও বুঝতেছে না, কনভারসেশনটা চলছে না। বাট আপনি যদি এভাবে সুন্দর করে বলেন, দেখেন রিজনটা দিচ্ছে, ফার্স্টে স্ট্রাকচারটা একটু যদি লক্ষ্য করি আমরা, ফার্স্টে আমি ডিরেক্ট অ্যান্সারটা দিচ্ছি, তাই না? দেখেন ফার্স্টে আমি কি করতেছি, ফার্স্টে আমি ডিরেক্ট অ্যান্সার দিচ্ছি, ইয়েস আই লাভ রিডিং বুকস, তাই না? আমার ডিরেক্ট অ্যান্সার স্ট্রাকচারটা অনুসারে, কিন্তু ভেবে দেখেন ডিরেক্ট অ্যান্সার, এরপর কি রিজনটা দেখেন, রিজনটা দেখেন, ইট হেল্পস মি রিল্যাক্স আফটার আ লং ডে অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড লাস্ট উইক। এই যে দেখেন রিজনটা শেষ হওয়ার পর আমি একটা ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আমি একটা থ্রিলার বই শেষ করেছি, আমি একটা থ্রিলার বই শেষ করেছি। এই যে আপনি কিন্তু এমন না যে খুব, দেখেন এখানে কোনো কমপ্লিকেটেড ওয়ার্ডস কিন্তু নেই, এখানে কিন্তু কোনো বড় বড় কঠিন শব্দ নেই, জাস্ট আপনি কি করতেছেন, সুন্দর করে একটু এক্সটেন্ড করে বলতেছেন। অ্যান্ড দ্যাটস দ্য থিং উই মিস আউট অন, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় না থাকার কারণে আমাদের ব্যান্ড স্কোরটা কমে যায়। আমরা সবাই ভেবে বসে থাকি যে আইএলটিএসে ভালো করতে হলে আমাদের হচ্ছে বিশাল বিশাল সব কিছু জানতে হবে, বিশাল বিশাল ওয়ার্ডস জানতে হবে, কমপ্লিকেটেড স্ট্রাকচারস জানতে হবে, কিন্তু আসলে না। আইএলটিএসকে যদি আপনি সিম্পলভাবে দেখেন, মার্কস পাওয়াও তেমনই সিম্পল। সো দেখেন প্র্যাকটিসটা কিভাবে করবেন, আয়নার সামনে 10টা পার্ট 1 প্রশ্নের উত্তর রেকর্ড করুন, সবগুলোতে কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড বলুন। এটা করলে আপনার স্কোর 0.5 থেকে 1 বেড়ে যাবে। এটা কেন দেখেন, আপনি যখন নিজের জিনিসগুলো শুনবেন, আপনি নিজে কি বলছেন, আপনি নিজে যেটা বলছেন সেটা যখন শুনবেন, ইউ ক্যান কারেক্ট ইউর সেলফ, আপনি একা একাই প্র্যাকটিসটা করে নিতে পারবেন, এটার জন্য আপনার কঠিন কিছু লাগবে না।